এই সেই কাঙ্ক্ষিত পেনাল্টি, যেখান থেকে ম্যাচের মোড় ঘুরে যায়, যেখানে চমৎকারভাবে চিতার ক্ষিপ্রতার মতো সর্পিল গতিতে ঢুকে পড়েছিল আসফার। শট নেওয়ার জন্য প্রস্তুত সুরাজ আলী, শট করেছেন। আবারও একবার শেষ মুহূর্তে মারণ কামড় দেওয়ার চেষ্টা, এখানে কি বিপদ ঘটবে? চমৎকারভাবে কিন্তু মনে হচ্ছে রেফারি ডিফারেন্স করে দিয়েছে। তো জানি না রেফারি কেন এরকম করছে, তো বড় টিমগুলো কেন টানছে, তো পুলিশ টিমকে কেন এত ছোট টিম মনে করছে আমি বুঝতে পারছি না। যে পুলিশ টিমটা এত ভালো করছে, তো দরকার সাপোর্ট করার একটু, ঠিক আছে। তো আমার মনে হয় পেনাল্টি তো মনে ছিল না, তো ঠিক আছে ওটা, কিন্তু লাস্টে আপনারা ম্যাচ দেখলে বুঝতে পারবেন, লাস্টে যে উজ্জ্বল দাকে যে গোলকিপার যেভাবে ফাউল করলো, আমরা কি বলবো, দর্শক বলছে পেনাল্টি, দর্শক ক্ষিপ্ত হয়ে গেছে রেফারির উপর, আমরা কি ক্ষিপ্ত হবো, দর্শকরাই ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তাহলে বলুন তাহলে কি বলবো বলো, আর কিছু বলার নেই রেফারির ব্যাপারে, কিছু বলতে চাই না, বাট ইমপ্রুভ করতে হবে আমাদের রেফারিকে। আমার সামাও মনে হলো যে পেনাল্টিটা ছিল না, ঠিক আছে। এটা নিয়ে বলবো যে মানে কি বলবো, এখানে কিছু বলারই নেই। মানে এটা যদি ফেয়ার ভাবে যদি কিছু করানো হয়, এটা নিয়ে ভাবা উচিত, ঠিক আছে সবারই। যদি মানে ফুটবলের ভালো চায়, বাংলার ভালো চায়, তো এগুলো নিয়ে ভাবা উচিত আমার মনে হয়। এবারে ইন্টেন্সিটি ম্যাচ ছিল, ঠিক আছে, তবে আমাদের ম্যাচটা মানে কি বলবো, আমাদের 3 পয়েন্ট নেওয়া উচিত ছিল, কারণ আমাদের জেতা ম্যাচটা আমরা ড্র করলাম। 1 পয়েন্ট ভালো, বাট আমাদের জেতা ম্যাচটা উচিত ছিল। বাট আমার সামহাও কোনোখানে মনে হলো যে পেনাল্টিটা নাও দিলে দিতে পারতো, আর সেকেন্ড হাফে আমাদের পেনাল্টিটা, জেনুইন পেনাল্টিটা আমাদের যেটা দিল না। তো আমার মনে হয় এখানে আমার কিছু এখানে মানে রেফারিং নিয়ে কিছু বলার নেই, ওরা যেটা ভালো মনে করেছে সেটা দিয়েছে। বাট সামহাও আমার মনে হলো যে যদি অনেস্ট ভাবে যদি করানো হয় খেলাগুলো, তাহলে আমার মনে হয় মেবি মানে ফিউচারে বাংলার এবং ইন্ডিয়া ফুটবলে বাঙালি প্লেয়ার বলে যে বাঙালি প্লেয়ার হারিয়ে যাচ্ছে, বাঙালি প্লেয়ার হারিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আর কেউ বলবে না যে বাঙালি প্লেয়ার হারিয়ে যাচ্ছে। আমি মনে করি যে বাঙালিদের যে পটেনশিয়াল আছে অন্য অন্য কোনো স্টেটে নেই। Second half, the referee gave them the point. This is clean and clear. I think no team I think in the whole world, no team will get 6 penalties. No, I think 7 or 8 penalties in 6 games. This is not possible. Now you think my player says no touch, and this says touch, and the referee was not. The referees was supposed to control both the bench. But why only us? Why only come and talk about us? Why only come and say something to us? This was not penalty. It was penalty. You need to say mistake happens. We all are humans. We need to learn from all the situations, from all the circumstances, and from everything. We need to learn. We need to be better. But this kind of things cannot be. This is not possible. This is not good for football. This is not good for Kolkata League. This is not good for no one. No one. This is why my players work so hard. Why my players work so hard. They want to give their heart. They want to sweat on the ground. And the second half, the referee comes and says no, we share the points with we give the point for the opponent. দেখো এই ব্যাপারে আমি যেহেতু এখনো রেফারিং এর সাথে যুক্ত আছি এবং রেফারিং করছি, তো এই ব্যাপারে আমার কোনো মন্তব্য থাকাটা ঠিক না, বিকজ এটা দেখার জন্য সিআরএ আছে এবং আইএফএ রেফারিজ কমিটি আছে, তারা অবভিয়াসলি কাজ করছে ভালো এবং হোপফুলি কিছু না কিছু একটা ওয়ার্কআউট হয়তো করছেন এটা নিয়ে। দেখা যাক। মানে একটা যে বোধহয় একটা বড় টিমরা একটু মানে একটু বেশি হলেও সুবিধা পাচ্ছে, মানে ছোট টিমরা, তাহলে কলকাতা লিগ মানেই তো ছোট টিমদের তুলে আনার জন্য লিগ, সেই লিগে যদি ছোট টিমদের যদি বঞ্চিত হয়। দেখো রেফারিং পয়েন্ট অফ ভিউ থেকে রেফারি যখন ম্যাচে নামে তখন কোনো ছোট টিম বড় টিম তাদের কাছে হয় না, এটা রীতিমত বাইরে থেকে দর্শকরা ঠিক করে রাখে এটা বড় টিম এটা ছোট টিম, বাজেট দিক দিয়ে বা এটা ইস্ট বেঙ্গল বা এটা মোহনবাগান এইভাবে একটা তফাৎটা গড়ে রাখে। বাট রেফারিং, আমিও যখন রেফারিং করি আমি তখন ভেতরে ঢুকে দুটো টিমই সমানই থাকে আমাদের কাছে। মানে রেফারিরা যখন কিছু করে জানবে এটা যদি মিস্টেকও হয় সেটা ডেলিবারেটলি কোনো রেফারি করে না, সেটা ওই একটা হিউম্যান মিস্টেক হিসেবে ধরাটাই ভালো।